নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো মশলা ভেন্ডি। ভেন্ডিটাকে আমি মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। ঢেঁড়সটাকে আমি মধ্যখান থেকে অনেকটা বেশি চিড়ে নিয়েছি, যাতে ভাজতে ভালো সুবিধে সিদ্ধ করে নিয়েছি। হাফ চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি, 1 চামচ চাট মশলা নিয়েছি, নুন নিয়েছি, কেশর মেথি নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে মাখাবো। হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বেসন নিয়েছি, বেসনে ভালো করে গায়ে ভালো করে বুলিয়ে নিয়ে ঝেড়ে নেবো, নিয়ে ওটা রেখে দেবো। এরকমভাবে আমি সব ভেন্ডিগুলোকে পুর দেবো। আমি এইরকমভাবে আলুতে পুরটা ভরে নিচ্ছি। এরকমভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো এরকমভাবে আমি পুর ভরে নিচ্ছি। এবার এর গায়ে আমি বেসন লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো পুর ভরে গায়ে বেসন লাগিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো সব পুর ভর্তি করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজবো। ভেন্ডিগুলোকে আমি এরকমভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকমভাবে আমি আরও যে ভেন্ডি আছে সব ভেজে নেব। ভাজার তেলেতেই আমি একটা ছোট টমেটো, হিং আর 2টো কাঁচা লঙ্কা তুলে দিলাম। অল্প একটুখানি হিং। ভাজা হয়ে গেছে। জলেতে আমি একটু আদা, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। তেল ছাড়লে জল দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে একটু জল দেবো। ফুটলে ঢ্যাঁড়সগুলো মশলা পুর ভরা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার পুর ভরা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। পুর ভরা মশলাদার ভেন্ডি আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একদম সম্পূর্ণ নিরামিষ তরকারি। এটা আপনারা কোনো কিছু পুজো পার্বণ কিংবা উপোসে তো তৈরি করে খেতে পারেন।